সাধব কি মতে ও গুরু, সাধব কি মতে তালিটা জোরে হয়েছে, আরেকটু জোরে হলে বুঝতে পারবো যে আপনারা কতটা ভালোবাসেন। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের সবার প্রিয় আরেকজন মানুষ পলাশ ভাইয়ের জন্য। আরেকটা জোরে করতালি চাই, এটা কিন্তু জোরে হয় নাই, আরেকটু জোরে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আজকের স্টেজে যারা গুণী মিউজিশিয়ান আছেন সবাইকে আপনারা সবসময় টেলিভিশনে দেখতে পান, কি দেখতে পান না? আমি ছোট্ট করে একটু প্রথমেই পরিচয় দিয়ে দিই, কারণ দেখা হলে তো প্রথম পরিচয় পর্ব হয় নাকি, তারপরে না আস্তে আস্তে কথা বলতে বলতে প্রেমের গভীরতা বাড়ে। হ্যাঁ, তা আমি কোন দিক থেকে শুরু করব? এদিক থেকেই শুরু করি। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? বেঞ্জু বা রাবাবু বলে থাকি আমরা অনেকেই। আমাদের সবার প্রিয় ভাই মুন্না ভাই, তার জন্য একটা করতালি। আর যার বাঁশির সুর শুনে রাধিকা কখনোই ঘরে থাকতে পারেনি, ঘরে থাকতে পেরেছে? পারেনি। আমাদের সেই পরিবারের অন্যতম সদস্য আমাদের রানা ভাই, তার জন্য একটা করতালি হয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সবার গুরু যিনি আমাদেরকে দেখে শুনে রাখেন, আমাদের টিম লিডার। আমাদের এমন একটা ফুল কিন্তু গন্ধ নাই, কি ফুল বলেন তো? আমার বলতে হয়নি, তারা কিন্তু বলে দিয়েছে। আমাদের সবার প্রিয় শিমুল ভাই, ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর। সবাই একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। আর আমাদের পরিবারের সব থেকে ছোট যিনি আমাদের সবাইকে মিলিয়ে রাখে, নাম তার মিলন, তার জন্য একটা করতালি। থ্যাংক ইউ। আর আমাদের শ্রদ্ধেয় গুণী মানুষ যিনি সবসময় কম কথা বলেন এবং তার হাতের মধ্য দিয়ে কারিশমা দেখান, সে আমাদের গুরুজন সুমন দা। তালি কি চেয়ে নিতে হবে আপনাদের কাছ থেকে নাকি হাত লেগে যাচ্ছে? অবশ্য তালি আপনারা দিবেনই কিসে, সবার হাতে এক একটা ফোন। আর একজন আছেন যেটা ছাড়া লোকসঙ্গীত অসম্পূর্ণ থেকে যায় সবসময়ই, বাংলার ঢোল, যেটা আমাদেরকে সবসময় বাজিয়ে আনন্দ দিয়ে থাকেন। আমাদের বাংলাদেশের এখন বিখ্যাত বলা চলে বাংলা ঢোলে আছেন শহীদ ভাই। আপনাদের ভালো লাগছে না নাকি গান গাইবো? গান তো গাইবই, কিন্তু পরিচয়টা হওয়া দরকার না, বলেন? আর আজকে যার সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি, আমার বোন সূচনা শেলী, তাকে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এবং স্টেজে যারা আরও আছেন সকলকে জানাই, ছোট বড় যারা আছেন, ভালোবাসার শুভেচ্ছা, বড়দেরকে শ্রদ্ধা। আমি লালন সাইজির একটি দন্য গান দিয়ে শুরু করছি। দন্য অর্থাৎ নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে আত্মনিবেদন করা। তো সেই দন্যতা সৃষ্টিকর্তা আমার মধ্যে এখনো দেয়নি। আমি চেষ্টা করছি, যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন আর কি গাইছি।
সাধব কি মতে ও গুরু, সাধব কি মতে লও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে। লও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে। লও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে।
আর যারা বাজাচ্ছেন তাদেরকে কি বলে? যন্ত্রী। এই যন্ত্রতে যন্ত্রী যেভাবে বাজাবে সেইভাবেই কিন্তু বাজবে। আমার অন্তর যদি না বাজে, যন্ত্র কি বাজে? বলেন বাজে? বাজে না। এই যে লালন সাহেব বলছেন, যন্ত্রতে যন্ত্রী যেমন বাজে তেমন যন্ত্রতে যন্ত্রী তোমার হাতে ও গুরু, বল তোমার হাতে লৌক সুপথে গুরু, দোহাই তোমার মনকে আমার লৌক সুপথে।